الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم. وعن عمر بن الخطاب رضي الله عنه أنه قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى إلى آخر الحديث. সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, স্টেজের মধ্যে উপস্থিত মুরব্বিয়ানে নিজাম, মেহমানানে মুকাররমিন, তালাবায়ে আজিজ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মেহেরবানি, আল্লাহর তৌফিক দেওয়ার কারণে আমরা হাইস্কুল যে খতমে বুখারী শরীফ উপলক্ষে যে জলসা আয়োজন করা হয়েছে, এই জলসার মধ্যে আমি আপনি আইয়া হাজির হইতাম পারছি। আল্লাহ আমারে আপনার তৌফিক দান করছেন, ফালিল্লাহিল হামদ। मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह पाक परवरदिगार आलमे आखिरी जमाना आखिरी नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रे फटाइছে আর কিয়ামত পর্যন্ত आने वाला মানুষের হিদায়াতের লাগি नबी करीम अलैहि सलातु वस्सलाम उपरे आखिरी किताब कुरान करीम रे नाजिल करছে। আর এই कुरान करीम रे আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মানব জাতির বলতে জিন্ন ইনস মানব জাতি এবং জিন্নাত জাতির হিদায়াতের লাগি आखिरी दस्तूर हिसाबे अल्लाह इकान फटाइছে। अल्लाह इकान फटाइया नबीर उपरे नाजिल करिया कुरान शरीफर मध्य अल्लाह पाक परवरदिगार आलमे ई किताब और ई कुरान अल्लाहर कालामर हेफाजतर जिम्मेदारियो अल्लाह पाक परवरदिगार आलमे निजे लইছে। अल्लाह कुरान शरीफर मध्य কইছে इन्ना नाहनु नाज़्ज़लना যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন শরীফ অবতীর্ণ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি কোরআন নাযিল করছি, আর আমিও এই কানুন রক্ষণাবেক্ষণ হেফাজত করব। কোরআনে কারীম যেদিন এই দুনিয়ার মধ্যে আইছে, হও দিন তনেও এখন পর্যন্ত অগণন মানছে বহুত মানুষে कुराने करीम रे मिटाइबार लगी अहरह चेष्टा करछय। যত ধরনের চেষ্টা হইতে পারে कुराने करीम रे मिटाइबार लगी চেষ্টা করছে। कुराने करीमे এই কথারে আল্লাহ এই কথারে ও হিসাবে কুরআনের মধ্যে কইতরা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মানব জাতির হিদায়াতের লাগি যে কিতাব রে নাজিল করছেন, ই যে নূর রে নাজিল করছেন, ই যে রোশনি রে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, বহুতে সাইতরা আল্লাহর এই নূর রে মিটাই দিবার লাগি, আল্লাহর এই কিতাব রে শেষ করবার লাগি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা এরা সারাও দিছে মিলিয়া চেষ্টা করই, তারা চেষ্টা বেকার যাইব। আল্লাহ যে কিতাব ফাটানি রাখছেন, আল্লাহ ইগানকে পরিপূর্ণ করিয়াও রাখবা। আর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী কুরআন রে পরিপূর্ণ করছেন,
আর হেফাজতের জিম্মেদারিও রয়েছে। এই রকমের কোরআনে কারীমরে মিটাইবার লাগে হর জমানার চেষ্টা করা হয়েছে। আজকুর তারিখের মধ্যেও ইলা কিছু মানুষে কোরআনে কারীমের মধ্যে ভুল আয়াত আছে বা কোরআনে কারীমের মধ্যে ও শুদ্ধ শিক্ষা নাই, বলকে কোরআনে কারীমের প্রায় 26টা আয়াতের মধ্যে বুঝি উল্টা পাল্টা আছে। এই রকমের মানুষের মাঠে যে মানুষের মাঠে ওয়াসিম রিজভি জানে, এই ওয়াসিম রিজভিয়ে আমরা আজকুর ই খতমে বুখারী শরীফের জলসার তরফ থেকে এই বেটার উপরে আমরা গরিবনার প্রস্তাব লইলাম যে কোরআন শরীফের মধ্যে এইরকম কথা হর যে কোরআনের মধ্যে অলগ শিক্ষা দেওয়ার আর কোরআনের মধ্যে এইরকম আয়াত আছে যেটা ঠিক নাই, আর এইরকম 26টা আয়াত। আরে কোরআনে কারীমরে মিটানি তো দূরের কথা, কোরআনে কারীমের 26টা আয়াত তো বহুত বেশ। কোরআনের এক জের ও জবর বদলি তো নাই, এনে ইকারে হেফাজতের জিম্মেদারি আল্লাহ খুদ নিজে নিয়েছে। আর কোরআনে কারীম এই দুনিয়ায় আওয়ার লগভগ 1450 বছর হয়ে গেছে গিয়া, 1450 বছর গুজরিয়া যাওয়ার পরেও কোরআনে কারীমের এক নক্তাও এদিক সেদিক হইছে না। গতিকে এখন যদি কোন মানুষে কোরআনে কারীমের কোন আয়াতরে এদিক তলে সেদিক করার চেষ্টা করে যে তার জিন্দেগি রেখে ধ্বংস করা ছাড়া আর কিছু নাই। এখানে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই না রেখে আমি আপনি আর অমুক আর অমুক তো দূরের কথা, এই দুনিয়ার মধ্যে এতনে বড় বড় মানুষ যারা নিজরে অতহান পর্যন্ত কই দিছে বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। যারা গেছে গিয়া আল্লাহর গর্রে ভাঙ্গি পারলেন, যে মানুষ গেছে এই জমানা আটটি বানা হওয়াটা এই সময়ে সুপার পাওয়ার মানা হইত। এই সুপার পাওয়ার আলা বেটায় আল্লাহর গর্রে ভাঙ্গাতে গেছে গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই গরের হেফাজত করেছে গিয়া আল্লাহ তার গরের হেফাজত ও হিসাবে করেছে ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। এই যে ফাঁকি হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আল্লাহ তার গরের হেফাজতের লাগি পাঠাইছে। ইতো লাগি ছোট ছোট ফাঁকি, ছোট ছোট ফাঁকিরে পাঠাইছে। আর এই ছোট ছোট ফাঁকিয়ে কোনো বড় পাত্র তো লওয়ার কথা নাই, একবারে ছোট ছোট হাঙ্কর লইছে তার টুকো আর অগুন আত্মীর উপরে যেন আল্লাহর গর্বে ধ্বংস করা চাইছিলা তার উপরে সারছই। তাফসীরের মধ্যে লেখা আছে যার উপরে সারছই মাথা ফোরছে দিছই তে পায়খানা রাস্তা পায় হবাই গিয়া বাড়ছে, কেউ দিছে বুকুত ফোরছই ওয়া বাড়ছে গুলির মানে কি বন্দুকর গুলির তো ওইটা পাওয়ার বেশ হয়ে গেছে গিয়া যার উপরে লাগছে গলিয়া ছড়িয়া মরছে গিয়া। এর মতলব হইল কি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার গরর আল্লাহ তাআলা হেফাজত করছেন, আল্লাহ হেফাজত করবা। এর হিসাবে যারা মানুষের যে মানুষে দুনিয়ায় তারে খোদাইয়ের দাবি করছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার সমুদ্রের মধ্যে তার নদীর মধ্যে ডুবাইয়া মারছে। এই দুইটার মধ্যে বাইরে হল এক রহস্য আছে বলে অত সুপার পাওয়ারওয়ালা মানুষ, অত তাকাতওয়ালা মানুষ বুঝতে বোঝার তো এই বেটারে ডিফেন্স করতে হইলে, এই বেটারে আটকাইতে হইলে বড় বড় বন্দুক, বড় বড় বোম বা বড় বড় জিনিসের দরকার। ইত্তেলা কছিলা খান বা ও মানে ছোট ছোট ফাঁকি আর খান পড়ে গীতা লাগে। আর যে বেটায় নিজরে কত বড় বলিয়া দাবি করলো যে জাহানোর সামনে নিজরে আল্লাহ বলিয়া আর রব বলিয়া মানে কি ঘোষণা দেওয়াই দিল, তারে পানিতে ডুবাইয়া মারলা কিতার লাগিয়া এই জবাব কথা দেওয়া হয় যেন আল্লাহ এই জিনিসের দ্বারা সন্তানরে মারিয়া দুনিয়ার মানুষের সামনে আমার আপনার সামনে এই মেসেজ আর এই পেগামরে রাখি দিছে বলে যার ভিতরে বেটাগিরি করবো, যার ভিতরে তকব্বুর আইব গিয়া, যার ভিতরে কিবর আর বাড়াই আইব গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সামনে তাই খুব বড় কিচ্ছু নাই, কানরে মারতে হইলে আল্লাহর শনি মঙ্গলের দরকার নাই, ও কুটি কুটি হাং করো তার লাগি যথেষ্ট। আর যারা হুরুতা মরইয়া পানিত পড়লে তো হুরুতা মরই আল্লাহ এর মারিয়া ও কথা দেখাইয়া যায় যেন দুনিয়ার মধ্যে তুমি যদি সে বহুত বড় হই যাও গিয়া তে আসলতে বড় নাই, আল্লাহর কাছে বড় হইতে পারতে নাই, আল্লাহ মারতে হইলে তোমার একটু বড় জিনিসের দরকার নাই। গতিকে যে মানুষে কোরআনে কারীমের উপরে প্রশ্ন উত্থাপন করে দিব, যে মানুষে কোরআনরে মানে কি ধ্বংস করার চেষ্টা করব, যে মানুষে কোরআনের আয়াতরে হরাইবার চেষ্টা করব, এ অন্য কিছু করতে পারতো নাই। যেখানের মুহাফিজ খুদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, যেখানের হেফাজত করনেওয়ালা খুদ রব্বুল আলামিন,
তাবারাকা ওয়া তাআলা ইকান রে মানসে কিলা শেষ করে দিব ইয়া গতিকে দক্ষ মিটানে ওয়ালার কোশিশ করনে ওয়ালা যে মিটাইবার কোশিশ করব যে ইকান রে মারাইবার কোশিশ করব তার আখিরাত নষ্ট হইব তার জিন্দেগি নষ্ট হইব ভাই বোন এর জরিয়তে আমি আপনি ই কথা মানে কি পুরা সজাগ হওয়ার দরকার যে আইজ এই ধরনের ঘটনা ও কারণে ওর গিয়া আমার আপনার পুরানোর উপরে যে হিসাবর আমল হইতো আসলো কি রকমর নাই এর কারণে এই ধরনের জিনিস গিয়া গতিকে আইজ বড় বাবরকত মাহফিলের মধ্যে আমরা আপনি আইয়া জমা হইছি গতিকে ওখান থেকে প্রতিজ্ঞা করিয়া যাই যে আগামী বছর আমার আপনার আওলাদেরও মাদ্রাসার মধ্যে দিতাম কোরআনের হেফাজত করনেওয়ালা বানাইতাম হাফিজ বানাইতাম হাদিস শরীফের মধ্যে আইছে যারা মানুষ হাফিজ হইবা গিয়া আল্লাহ হাফিজ চাবো বলরে কিয়ামতের দিন ও কথা কইবা হাফিজ চাবো বলরে বলে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা হাফিজ চাবরে আল্লাহ কইবা বলে আপনি পড়তে থাকুন আপনার আগু ফেরি আপনার দরজা বাড়তে থাকুন আপনার ঠিকানা তো ও জায়গার মধ্যে হইব যেন আপনার পড়া শেষ হইব আর পড়াটা আপনি পুরা তোলা করে পড়বা ভাই বল হাবিব চাবর হাদিস শরীফের মধ্যে আইছে হাবিব চাবর মা বাপে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যে তাজ দিব যে টুপি বাঁধে কেপ দিব এর মধ্যে যে রোশনি থাকবো সূর্যের আলো কোনো বেশ থাকবো গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কত ইজ্জত আর সম্মান হাবিব চাবর মা বাপরে দান করবা ইকানো হাদিসের মধ্যে আইছে বলে হাবিব চাবর যদি টুপির কত কিমত যে বাকি একটা ড্রেস রইছে হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ হাবিব চাবর মা বাপরে যে ড্রেস দিবা পুরা দুনিয়ায় রে বেশিয়াল বিষয় এই ড্রেস লইতো চাই এই ড্রেসের দাম বন্ধ নাই ভাই সকল গতিকে আমি আপনি ইকানো হাদিস শরীফের মধ্যে আইছে যে হাবিব চাবর মা বাপরে যদি সয় আল্লাহ অতটুক ইজ্জত দিকরা আর সম্মান দিকরা যে খুদ হাবিব চাবর মাকামটা আল্লাহ কিতা রাখছই ইগু নিজে নিজে চিন্তা করো কা গতিকে যতহান মাটির আওয়াজ যার আর আমরা যারা বইয়া বুনিয়া আমরা এই কথা অন্তরে প্রতিজ্ঞা করিয়া উঠি ইনশাআল্লাহ আগামী রমজান আর রমজানের পরে আমরা আল্লাহর কাছে দোয়া করিয়া দিন দুনিয়ায় বালাবালি থাকতো আর আমরা আমাদের কি মামুলের হিসাবে আমরা মাদ্রাসারে শুরু করতাম আর কোন প্রত্যেক মানুষে প্রত্যেক ঘর হিসাবে আপনার বিষয়ে দুই তিনটা মূলতা থাকেন একটা আপনি মাদ্রাসার মধ্যে বক করেন একটা আপনি দিনী তালিম পড়ায় দিনের শিক্ষারে দিন একজন বলা আলিমর দরকার একজন বলা মুহাদ্দিসের দরকার আমরা যদি চাই আগে পড়াই না কোরআন মিটি দিব ইলা কথা নাই কিন্তু আমার আপনার কিসমতের কথা যে আমার আপনার গর্তনে কোলা আওলাদ হইছে যে কোরআনের হাফিজ বনতে পারছে এইটার লাগি আমার আপনার সুরুই হইব আমার আপনার সম্মান বাড়িব কিয়ামতের দিন আমি চাবার মার বাপ হিসাবে আমি আপনি ময়দানের মধ্যে আইতাম পারি গতিকে আমার রিকোয়েস্ট আর দরখাস্ত থাকবো আপনার কাছে দুই নম্বর কথা হইল কি ভাই বল আমরা যে স্কুল প্রোগ্রামের মধ্যে জমা হইছি এই প্রোগ্রাম হইল কি বুখারী শরীফ খতম করার উপলক্ষে এই প্রোগ্রামটার আয়োজন করা হইছে বুখারী শরীফ কি আর বুখারী শরীফের ইনো দুইটা কথা আমি আপনাদের কইব একটা কথা আমরা তালাবারে যারা তালাবা আইজ আমরা সামনে ফারি হইয়া সমাজের মধ্যে যাইবা তারারে এক নসিহত আদনা এক তার উস্তাদ বা এক খাদিম হিসাবে করব আর এখন এক নসিহত বা এক কথা এখন যত আমার ভাই বন্ধু হল বাপ ভাই হল এই মজলিসের মধ্যে ইয়া জমা হইছেন সারার গেছে আর এখন আমি দরখাস্ত করব আর এখন আমি নসিহত করব যেখানে আমি আমার তালাবারে যেখানে আমি আমার মাদ্রাসার ছাত্ররে কইতাম সাইয়ার ও কথা আমি কইতাম সাইয়ার যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব বুখারী শরীফ লিখছেন এই কিতাবের ব্যাপারে দুনিয়ার সারা মুহাদ্দিস হল একমত যে আল্লাহর কালামের উপরে সবতনে সহি শুদ্ধ কোন কিতাব যদি সে কইতে পারে যদি কোন কিতাব সবতনে বেশ সহি শুদ্ধ আছে তে এই কারণে লগি মানে আসফুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-sahih al-bukhari sahih bukhari শরীফ ইকানরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইদেন দোন শান্তি লিখি দিছেন ভাই হল ইকানোর তলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বড় মেহনত করছেন বড় লম্বা এক সময় প্রায় 16 বছর রে লাগাইয়া এই কিতাবরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন লেখার মধ্যে বহুত যত্ন করছেন হর প্রত্যেক হাদিসের লেখাবার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইস্তিখারার নামাজ দুই রাকাত পড়িতা আল্লাহর কাছে দোয়া করতা
এর বাদে গিয়া গোসল করিয়া এর বাদে কি মানে কি হদিসটারে লিপিবদ্ধ করতা কত মেহনত করিয়া কত লম্বা টাইম ইকানোর লগে লাগানির কারণে এই কিতাবে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন যেলা হযরত মরিয়ম আলাইহিস সালামের মায় তার পেটের মধ্যে যে সময় বাচ্চার অনুভব করছেন তখন তাই যারা আল্লাহর কাছে মান্নত মানলা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি বলে আমার পেটের ভিতরে যে বাচ্চা আছে আয় আল্লাহ এই বাচ্চারে আপনি কবুল করুকা এই বাচ্চারে আমি বাইতুল মুকদ্দাসের লাগি আযাদ করিব কিন্তু যে সময় তান গুমানা সদের বলি ফুয়া ফয়দা হইব কিন্তু ফুলি আল্লাহ দিছেন ফুলি দিলেও বড় বাবরকত ফুলি দিছেন কেনে এই ফুলির গরতনে এক জলিলুল কদর নবী এক আজিমুশ শান নবী হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহি আফদালুস সালাতু ওয়াত তাসলিম রে আল্লাহ ফয়দা করছেন গিয়া তো জেলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত মরিয়মের মার দোয়া কবুল করছেন জেলা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াত তাসলিমে তান আওলাদ রে তান ফুয়ারে হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে মক্কার খানদার মধ্যে রাখিয়া যে সময় আল্লাহ দিয়া শুধুমাত্র মা ফুয়ারে এক জায়গার মধ্যে রাখিয়া আর মক্কা দূরই দিয়া আওড়ের মধ্যে কথা কইছলা বলে রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দূরই গিয়ে কথা কইছেন বলে ও আল্লাহ এক বঞ্জর জমিন যেন কোনো খেতিবাড়ি হয় না আপনার হুকুমে তারারে আমি ফিরিয়া যাইয়া আয় আল্লাহ ইতা তো ইনো রওয়াটা মুশকিল হই যাব গিয়া তারা রওয়ার কারণ হইল তো আপনার নামাজে তারা কায়েম করতা কিন্তু শুধুমাত্র একলা একজন মানুষ একলা একবার মানুষ এই পুরা এলাকার মধ্যে রইবা কিলা গতিকে আপনি ও জায়গার মধ্যে আরো মানুষের দিল ডালিয়া দেখবা এখানে বস্তি অনুবনিত গিয়া তখন এরার রওয়াটা আসান হই যাব গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে কবুল করছেন আর কোন মানুষের আবাদি বনছে আর এর বাদে কোন মক্কা মুকাররমা যেখানে লাগি দুনিয়ার সবথেকে বড় শহর আর যেন হইছে গিয়ে আল্লাহর ঘর ওখানে আবাদ হইছে গিয়া মাইও ও হিসাবে হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইখলাস হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির খুলুসের কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বুখারী শরীফেও কবুল করছেন আমরা আকাবির আর বুজুর্গ হলার তাজরবা হইছে কি কথাটা যে জায়গার মধ্যে বুখারী শরীফের খতম করিয়া দোয়া করা হয় গিয়া এই দোয়ারে আল্লাহ কবুল করেন ইকানো কিতাবের মধ্যে লেখা আছে কোন কষ্টি বা কোন নৌকার মধ্যে বুখারী শরীফ দিছে তাকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বুখারী শরীফের বরকতে এই কষ্টিরে ডুবায় না ইকান রে আল্লাহ চিন্তা উপরে রাখে গিয়া কারণ ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইকানোর লাগি বড় জবরদস্ত আর বড় ইখলাসের সহিত লেখছেন আর ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোনো মামুলি দরদার কোনো কম জাননে वाला মেসাব আসলা না বলকে এই জামানার সারা মুহাদ্দিসিন হল শরকান গরবান শিমালান জুনুবান পুরা বিশ্বর মুহাদ্দিসিন হল এক কথা কইয়া ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস লকব দেওইছে ও ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেন আমিরুল মুমিনিন ফিল হাদিস যেন অত বড় মুহাদ্দিস যেন অত বড় মানে কি হাদিসের দরজার মধ্যে যেন বাদশা তাই কিতাবে লেখছেন বড় মেহনত করে লেখছেন এই কিতাবরে ওখানে পাওয়া হয়েছে যেন বলে আসাহুল কুতুব ও কিতাবর আজ তো খতম করা হয়েছে আজ লাস্ট হাদিস রাখা হয়েছে কোন আমাদের মেহমান দারুল উলুম দেওবন্দনে উস্তাদ হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব মারুফি দামাত বারাকাতুহুম তশরিফ আনছেন তানোর সামনে আখেরি হাদিস পড়া হইব আল্লাহর কাছে আমি আপনি সবে দোয়া করতাম ইনশাআল্লাহ এই সময় আমরা বহুত অসুবিধা আছি নয় নয় জরুরত আমার আপনার আছে আল্লাহর জাতের কাছে আশা আছে আমরা সারাই জিনিসে শান্তি কোটি দোয়া করি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার আপনার দুয়ারে ঘুরিয়ে দিতে নাই দুয়ারে কবুল করো কোন আমি একটা কথা কইতাম সাইয়ার ভাই বল জেলা আমরা নাতুনে তালিমা সাহেব কইছই গতিকে আমি এখানে দিন আগিয়া সময় বহুত কম গতিকে ও কথা কইতাম সাইয়া যে যারা আমার পালাবা হল আসই যারা উলামা সমাজ হল আসই গিয়া এরা আমি ও কথাও কইতাম সাইয়া আমার আপনার উপরে যেহেতু আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও হাদিস পড়া মানুষ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়েছি আমরা এখানেও জানতে লাগবো আপনি আমি যদি সে মেসাব বা ইলাইহির মানুষ আছি আমার আপনার উপরে আল্লাহর তরফ থেকে কোন সময় কোন পরীক্ষাও আইতে পারে আসলে তুই বাবা এখন খাসরি আমার আজিজ তালাবা এই জিনিসটা আপনি হুনার দরকার যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যারে ওয়ার্ল্ডর আস্থা পৃথিবীর উলামা হলেও কথা কইছেন যে তাই আমিরুল মুমিনিন ফিল হাদিস
ও ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি একবার বুখারা শহর তনে নেশাপুর গেলাম, এক জায়গার মধ্যে গেলাম যেখানে নেশাপুর হওয়া হইতো। ও জায়গার মধ্যে যাবার বাদে তানোর ইস্তেকবালের মধ্যে হাজার হাজার উলামা হল তানরে স্বাগত করবার লাগি, তানরে ওয়েলকাম জানাইবার লাগি হাজার হাজার উলামা হল ইয়া সমাগম কইলা, জমা হইলা। আর এর বাদে ইস্তেকবাল করিয়া নিয়ে যে সময় গোয়ানি হইল, তখন এক মুসলাক খোলা মানে তানরে জিকার হইল। এই সময় এক মুসলাইকু বড় জোর সুরে চলে, হয়তো আপনি আমি না বুঝতাম পারিয়া তালাবাই বলবা যে কোরআন আল্লাহর কালাম মখলুক নিনা মখলুক নাই, একটা মুসলা। ও কথা ইমাম বুখারীর ও মজলিসের মধ্যে জিকার করা হইল, ইমাম বুখারীতে জিকার করা হইল বলে আপনার মত কিতাব কোরআন মখলুক হওয়ার ব্যাপারে আর না ব্যাপারে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ও কথা উত্তর দিছেন সালাকিতি করিয়া, বা ইগো সহি শুদ্ধ উত্তর আছে ইখতিলাফ করে তোলা বাসিবার লাগি বলে লফজি বিল কোরআনি মখলুক, লফজি বিল কোরআনি মখলুকুন। এই কথা করার লগে লগে এরা তো হইয়া মখলুক হওয়া লাগছিল না হিসাবে ই করার লগে লগে সারা মজমা সারা উলামা হল তার বিরুদ্ধে হইগে লাগিয়া, তার উল্টা হইগে লাগিয়া, তার ইস্তেকবাল করে সবে করিয়াগে লাগিয়া, তার মজমাত মাত্র একলা তানরে সালিয়া সব গেছ গিয়া গুয়া ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির মানুষের লগে ই দুনিয়ার মানুষে বাইকাট করে দিছে গিয়া। ইমামে মুসলিম আর আরেক দুইজন লইছলা, কিন্তু এর বাদেও ইমাম বুখারী বলছেন আচ্ছা হেরা যে সময় গেছ গিয়া তুমি তাইও যাও গিয়া। তখন এই জায়গার মধ্যে তো এই দেশের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একলা পড়ি গেলা, রিটার্ন পান যে সময় আবার পান দেশতে সময় তাই ঘুরি আইছেন বুখারার মধ্যে আইছেন। তখন বুখারার গভর্নরে ও কথা কইছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলে আপনি আমার গুরুতারেও পড়াবা, কিন্তু শর্ত হইল কি আমার গুরুতারে আপনি সারার লগে মিলাইয়া পড়াইতে পারতা নাই, আপনি আমার গুরুতারে বেলেগ হিসাবে পড়াইতে রাখো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কইলা বলে যদি সয় আপনার গুরুতায় পড়ই তে তো ঠিক আছে আপা সারার লগে আমি পড়াইব, সারার লগে পড়াইব, আর যদি সয় ইলা এক্সট্রা হিসাবে আমি পড়াইতাম পারতাম নাই। এই কথা হওয়ার কারণে গভর্নরের এই কথার উল্টাবি করার কারণে গভর্নরে তার খেলাফ ইমানের কি হুকুম জারি করলো যে বুখারা শহরের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রওয়ার চান্স নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির প্রথম বড় মাত্রে ইমানকে গভর্নরে অর্ডার জারি করছে যে বলে আপনি বুখারাত থাকতে পারতা নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সমরকন্দর সফর করার লাগে রেডিয়েশন সমরকন্দ যাইতে গিয়া, সমরকন্দের সময় যাবা এই সময় তো আর মোবাইল ইত্যাদির যুগ নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বারাইছেন যাইবার লাগি, কিন্তু এর আগে জায়গা গিয়া সমরকন্দ পৌঁছিবার আগে সমরকন্দের এলাকার মানুষে এই কথা জানছেন যে নেশাপুর যাওয়ার বাদে ইমাম বুখারীর লগে যে একটা ইখতিলাফে দেখা দিছে, এই ইখতিলাফ তারা জানিয়েছেন। তখন তারা জানিয়া বইয়া মশওয়ারা করছেন, করিয়া ও কথা কইছেন যে ইমাম বুখারীর বিষয় ইনো আইন তে আমরা ইনো কোন ইখতিলাফ লাগি দিতে পারে, গতিকে তার আইবার আগে তারা টান গেছে সিটি ফাটাইছেন বলে আপনি সমরকন্দ আইন না জানেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষেরও আজিজ তালাবা এই সমরকন্দর উলামা হলেও কথা সিটি লিখে দিয়েছেন বলে আপনি সমরকন্দ আইন না জানি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সমরকন্দ যাইবার প্রায় 20-22 কিলোমিটার আগে তার কোন এক মইর বাড়ি আসলো, কোন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দম লইছেন, দম লই আল্লাহর কাছে কইছেন বলে যে সময় কেউ ইমাম বুখারী রে কেউ আমারে কইতে রাজি নাই, আল্লাহ এই করে তুমি আমারে উঠাইলাও নেই যে আমি এই দুনিয়াতে থাকতাম সাইয়া। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার মইর বাড়ি কিছু কম সময়ের হওয়ার পরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। যার কিতাব যার বই যে লেখার পরে যার কিতাবে যদি হয় আমি আপনি পড়ি আমার আপনার মাকাম বাড়ি যায় গিয়া, আমার আপনার মর্যাদা বাড়ি যায় গিয়া। যার কিতাবে সে শরিয়াত বিষয়ে দোয়া করা হয় আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমার আপনার দোয়ারে কবুল করেন। ও ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মানুষে বাকরি দিলেই সই অন্যয় তানরে কবুল করাতে রাজি হইছে না। ভাই বল আজিজ তালাবা ইলা ওমর আল্লাহর তরফ থেকে ইমতিহান আমরার উপরে আইতে পারে, এই সময় আমি আপনি সবর করার দরকার। এই জিনিসের দ্বারা আমি আপনি আল্লাহ পাক পরবর্তীকার আলমের তরফ থেকে দোয়া করতাম বলে ইলা সব আজমাইশের মধ্যে আল্লাহ ফালাক না। ইগো একটা নিয়ম আছে আল্লাহর যত মায়ার মানুষ হইবা আল্লাহ ও রকমের পরীক্ষাওয়ালা ঢাক লইয়ে থাকবেন। আল্লাহর যে যত নিকটবর্তী হইব এই কথা চাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে বলে তুমি দাবি করলাই, তুমিও কথা কইতরাই তুমি আমার ওলি, হাসা তুমি আমার ওলি নি না হাসা ওলি নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই রকমের সত্যনে সব ইমতিহান লইন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ইমতিহান মত লইল ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খাবে দেখলারেন পান ফুয়ারে তাই জবা করা আল্লাহর তরফ থেকে ইগু কোনো মামুলি কথা নাই, ইগু কোনো ছোট ইমতিহান নাই যেন বলে আমি আপনি মানে কি নিজের আওলাদরে কুরবানি দিলাম। তো এরকমের যত মানুষ যত করিব হইব গিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমর ও হিসাবে আল্লাহ তার ইমতিহান ঔষধ হিসাবে লইব। 2 নম্বর কথা, আমি আপনি একটা জিনিস আছে যে আমি আপনি যে ইগু আমি ছাত্র লাগি কইলাম, আর একটা জিনিস আমি কইয়ার আমার ই সারা আসাম তনে যত ভাই বন্ধু বলাইছেন সবার খিদমত আমি একটা গুজারিশ কইয়া পুরো এক ঘটনা, যে ঘটনার জরিয়তে আমার আপনার বড় ফায়দা পৌঁছিব, আমরা ইয়া বুখারীর জলসার মধ্যে হাজির হইছি, পুরা ধৈর্য করিয়া ও ঘটনাটা শুনুন। এর বাদে আজান দিব ইনশাআল্লাহ। আমরা বাকায়দা মানে কি প্রোগ্রাম জোর বাদরটা শুরু হইব। আমি দরখাস্ত করব মাত্র 4-5 মিনিট লাগবো, আপনি ওই ঘটনাটা শুনুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত একজন মানুষ আসলা, একজন যুবক আসলা যে ইন্তেহাই গুনাহগার আসলা, ইন্তেহাই গুনাহগার আসলা। ওই গুনাহ করার কারণে, কত গুনাহ করার কারণে মানুষে কেন্দ্রে পিটিয়া বারবার বুঝাইছেন। ই বুঝানের বাদেও বেটায় গুনাহ ছাড়ে না, গুনাহ না ছাড়ার কারণে লাশ পর্যন্ত মানছে ই বেটারে ফাখরাজুহু মিন বাইনিহিম লিসুই ফিআলিহি। ই বাল কাম করার কারণে মানুষে ই বেটারে তান্তানোর দেশ তনে, তান্তানোর শহর তনে ই বেটারে বার করে দিলেইছে। যে সময় ই বেটারে বার করে দিলেইছে মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা, বেটায় গুনাহ করার কারণে মানুষে বেটারে বার করে দিলেইছে। বেটা ই গাঁও তনে বারইয়া, ই টাউন তনে বারইয়া এক জায়গা বেটা পড়ি রইছে। ওই সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছেন। ফাআওহাল্লাহু তাআলা ইলা মূসা আলাইহিস সালাম ইন্না বারিয়াম মিন আউলিয়াই হাদারাতুল মাউত। ও মূসা আলাইহিস সালাম, আমার এক দুস্তর মউত আইছে, আমার এক দুস্তর মউত আইছে, আপনি অনুযাক্কা ও আসিলহু মার পরে মরি হোসেন তানকে উসল দেবকা, তার উপরে জানাজার নামাজ পড়কা। আর আরেকটা কথা ইয়াদ রাখবা, ও কুল্লু মান কাসুরা ইসয়ানুহু ইয়াহদুরু জানাজাতাহু লা আগফিরুহুম। যে মানুষের গুনাহ বেশ লগে মূসা আলাইহিস সালাম রে কইছেন আল্লাহ বলে ও মূসা আপনি এলান করি দেখবা বলে যে মানুষের গুনাহ বেশ ই মানুষ যদি কয় ই মানুষের জানাজার নামাজ হাজির হইবা, তে তানোর জানাজার নামাজ পড়ার কারণে আমি হাজির হনেওয়ালা মানুষের গুনাহ মাফ করে দিলেই, আমি এমন গুনাহ মাফ করে দিলেই। তখন হযরত মূসা আলাইহিস সালামে এলান করছেন বনি ইসরাইলের মধ্যে সারা মানুষ আইয়া জমিছেন। জমার বাদে ই যে সময় মুর্দার মুখ দেখছেন খুলিয়া, তখন মানুষে কইলা বলে ফাকালু ইয়া নবী আল্লাহ, মানুষে কইলা বলে ও নবী আলাইহিস সালাম ই বেটা তো হইল কি হাদা হুয়াল ফাসিক আল্লাযী আখরাজনাহু। ই বেটা তো হইল কি ও গুনাহগার মানুষ, যে গুনাহগাররে তো আমরা ফিটিয়া মারিয়া আমরা দেশ করে বাপরে দিছি। ই বেটা আমার ওলি হইল কি বুঝলাম না, ই বেটারে তো আমরা মারিয়া গুনাহ ছড়াইতাম পারছি না, তারে গুনাহ না ছড়াইতাম পারিয়া তারে মারিয়া ফিটিয়া আমরা এই এলাকা করে বাপরে দিছি। তো হযরত মূসা আলাইহিস সালাম বড় আচরিত হইলা। তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে হযরত মূসা আলাইহিস সালামের দিকে ওহী পাঠাইলো, আর পাঠাইয়া কইলো বলে মূসা মানুষের যে কথা কইতরা এই কথা তো সত্য, ই বেটা আসলো গুনাহগার এই কথা তো সত্য, কিন্তু যে সময় মানুষে তারে মারিয়া উড়িয়া আনিয়া শহরের বাড়া ছাড়ি দিছিল গিয়া, তখন ই বেটায় আসমানের দিকে উঠাইয়া চোখটা আসমানের দিকে উঠাইয়া কয়েকটা কথা হইছে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছি। এই সময় বেটায় কইছে ফারাফা বাসারাহু ইলা সামাই ওয়া ক্বালা, ও বেটায় আমার নিজের চোখে আসমানের দিকে উঠাইয়া কইছে ইলাহি আকুম মিন ইবাদিক, আল্লাহ আমি তো আপনার এক বান্দা, তো এক বান্দা গরীবুন ফি বিলাদি, আপনার এই এলাকা তখন আমি পরদেশী হয়ে গেছি গিয়া, আমার চিননেওয়ালা কেউ নাই আমারে। আর যদি আমি কথা জানতাম, আয় আল্লাহ বড় আচরিত কথা কইছেন এই মানুষজনে বলে আয় আল্লাহ আমারে মাফ করে দিলে যদি সয় আপনার আল্লাহ কমি হই দিত বা কোনো অসুবিধা হইতো, আল্লাহ আমি আপনারে বুঝিলাম না, মানে আমার লাগান এক কমজোর আর না তোমারে আপনি যদি সয় মাফ করে দিলাই আপনার কোনো কমি হইতো নাই। এখন তো আমি আমারে সারায় ভরাই দিছে, আমার কোনো কুটুম্ব রিশতেদার এই জায়গার মধ্যে নাই, সবে আমারে বাগাই দিছে, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দিন। বেটায় দিল তো নেই কথা হওয়ার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে মাফ করে দিছেন। আর শুধু মাফ করছেন ইলা কথা নাই, আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম রে ও কথা কইছেন বলে ইয়া মূসা, এখন মূসা আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম রে কইছেন মূসা কত কাকতি মিনতি করিয়া একজনে দোয়া করছে আমার কাছে, আমার লাগি আমি বললাম কি আল্লাহ
আল্লাহর লাগি কথা মুনাসিব নি যেন অত মানে কি কাকতি মিনতি বলি দোয়া করার পরে আমি তার দুয়ারে ঘুরিয়ে দিলাম এই কথা আমি ঘুরিয়ে দেওয়া আমার লাগি সম্ভব নয় আমি তার দুয়ারে কবুল করছি আর খালি তার দোয়া না মানে খালি তার কথা নাই এই সময় ই মানুষে যদি সয় সারা দুনিয়ার গুনাহগার মানুষের লাগি দোয়া করে দিতাম এই সময় ই মানুষে শুধু তার লাগি নাই আস্তা দুনিয়ার আস্তা জাহানোর গুনাহগার মানুষের লাগি দোয়া করে দিতাম আমি আল্লাহ সারা দুনিয়ার মানুষের গুনাহে মাফ করে দিলে এটা মনে সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কত বড় রহমান রহিম কত বড় গফফারুজ যুনুব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দিছে একজন মানুষের তওবার কারণে একজন মানুষের মাফ চাওয়ার কারণে সারা জাহানের যদি সে গুনাহে আল্লাহ মাফ করে দিলেই তো সার বা মাফ করে দিলেই তো হইছই আমি আপনি খতমে বুখারী শরীফের জলসার মধ্যে আইছি আশা আল্লাহর কাছে অত মানুষই আমরা জনিছি এক বাবার কিতাবের খতমের উপলক্ষে আল্লাহর রাতের কাছে আমরা পুরাপুরি আশা আছে আল্লাহ আমরার গুনাহও মাফ করবা গদিকে খালিস মুখলিস হিসাবে আমরা বইতাম আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আমরার জিন্দেগীর যেটা বিগত জিন্দেগীর যেটা গুনাহ হইছে ও গুনাহ করে আমরা তওবা করতাম আল্লাহ আমরারে মাফ করে দিতা আমরার কাছে যে আপদ বিপদ নয় নয় রকমের ধরনের বেমার মুসিবত আছে গিয়া আল্লাহ আমারে আপনার হেফাজতে রাখতা এই কথা যদি আমরা সবাই দোয়া করি যদি আল্লাহ একজনের দোয়া সারালে কবুল করতা এই কথা যদি আল্লাহ কইছেন যে আমরা সারাই যদি দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবা তখন কই আমি আপনাদের সামনে থেকে বিদায় নিলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।